বর্তমান যুগে অনলাইন এডুকেশন সিস্টেম ব্যাপকভাবে বিস্তারিত হয়েছে। আর এই বর্তমান যুগে সবাই প্রায় 60 কি 70% মানুষ, ছাত্র ছাত্রী সকলেই অনলাইনে স্টাডি করে বর্তমান সময়। তো আমরা যারা, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তারা তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা চাকরির পেতে চায়, তারা প্রায় 80 কি 90% ছাত্ররাই অনলাইনে এডুকেশন করেন। আর যারা অফলাইনে পড়েও, তারাও অনলাইনে ভিডিও দেখে, অফলাইনে পড়লেও। তো আমাদের একটা কমন ভুল হচ্ছে যে আমরা সকলেই যে টপিক বা যে এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সেই এক্সামের কি কি সিলেবাস জেনে আমরা ক্লাস করা শুরু করি এবং তার উপর স্যারদের লেকচারগুলো আমরা কমপ্লিট করি। তো আমরা মনে করি যে আমরা লেকচার দেখা মানে আমাদের লেকচার দেখা সমান সমান আমাদের স্টাডি করা। মানে আমরা পড়াশোনা করছি বা স্টাডি দেখা মানে ওই লেকচার দেখা মানে আমাদের ওই টপিকটা কমপ্লিট। বাট আদেও এমনটা না। লেকচার কমপ্লিট করা মানে আমাদের ওই টপিকের বিষয়ে 20% কাজ হয়। 100%-এর মধ্যে 20% কাজ ওটাতে হয়, লেকচারে শুধু। আর আমরা মনে করি যে 100% কাজ হয়েছে। না, এমনটা না। 20% শুধু লেকচার দেখাটাই ভাগ, 80% আরো অনেক কিছু কাজ থাকে। তো আমি একটু ডিটেলসে বলবো যে আমরা একটা লেকচার বা একটা টপিকের লেকচার কিভাবে আমরা সহজেই 100% করতে পারবো। তো প্রথমত, লেকচার, যে কোনো বিষয়ে লেকচার দেখার আগে আমরা যদি ওই লেকচারের বিষয়বস্তু সম্পর্কে একটু আগে পড়ে নিতে পারি বা ডিটেলস বা বিস্তারিত না জানলে উপর উপর যদি আমাদের একটু স্টাডি করা থাকে, তো ওই লেকচারটা বুঝতে আমাদের সুবিধা হয়। প্রথমত এটা কাজ সম্ভব হয়। তো সম্ভব হবে না কোন ক্ষেত্রে? যেমন আমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে তো আগে থেকে জানতে পারবে না কালকে কি হবে না হবে, সেটা আগে থেকে কিভাবে পড়বে। তো কারেন্ট অ্যাফেয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যান্য সিলেবাসের যেগুলো আমাদের আমাদের যেগুলো মানে থিওরি ক্লাস বা যেমন ইতিহাস, ভূগোল, জিকে, আরো সায়েন্স টাইন্সের এই বিষয়গুলো, অন্যান্য বিষয়গুলো আমরা করতে পারি। তো প্রথমত আমরা সম্ভব হলে 1 নাম্বার ওই যে লেকচারটা করবো বা যে টপিকটা আমরা শুরু করব, সেই টপিকের ব্যাপারে হালকা পাতলা আমাদের জানা দরকার। কিছু না বুঝলেও একটু ধারণা থাকা দরকার। যেমন সেল বা কোষ সম্পর্কে আমরা ক্লাস করব, তার সম্পর্কে আমরা যেন একটু হালকা পাতলা জানতে পারি। কোষ কি, কোথায় থাকে, এর প্রথম কোষ কোথায় আবিষ্কার হয়েছিল এই ব্যাপারে, বা এই থিওরি কে দিয়েছিল, কিভাবে সেল আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, এইগুলো যদি জানা থাকে, তো আমাদের লেকচার করার সময় বা আমাদের ক্লাস করার সময় আমাদের অনেক সুবিধা হয়ে থাকে। 1 নাম্বার এটা গেল। 2 নাম্বার তো আমরা লেকচার কমপ্লিট করবোই করবো। আর লেকচার কমপ্লিট করা মানে স্যাররা পড়ালে সেটা পুরোপুরি কমপ্লিট করবো। এবার লেকচার কমপ্লিট মানেই আমরা শুধু নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখার মতো বসে বসে আর খাওয়া মানেই লেকচার দেখা না। লেকচার দেখার সময় আমরা কি করি? আমরা কেউ কেউ তো শুয়ে শুয়ে দেখি, বা কেউ কেউ আমরা লাইব্রেরিতে গিয়েও পড়াশোনা করি। তো লেকচার কিভাবে দেখা উচিত আমাদের? আমাদের লেকচার দেখা এইভাবে উচিত যে আমরা যেন লেকচার দেখার পর বা লেকচার শোনার পর বা লেকচার শেষ করার পর যেন আমরা ওগুলো সবকিছু না হলেও 60% যেন আমরা রিকল করতে পারি। আর এটা তখনই সম্ভব যখন আমরা অ্যাক্টিভ ভাবে ক্লাসটা করব, মনোযোগ সহকারে ক্লাসটা করব, কি বলছে, এ কি বলতে পারে, এইসব বিষয়। তো আমরা কমন প্রবলেম কি, আমরা লেকচার দেখি তো লেকচার প্রথম প্রবলেম হচ্ছিল এইরকম যে লেকচার দেখছিলাম, বাট আমি মানে যে, যেমন ইকোনমিকের ক্লাস একটা, যেমন প্রথম ইকোনমিকের ক্লাসে যেমন পড়াই যে ইকোনমিক্স কি ধরনের হয়, কয় প্রকার, কম্পোনেন্ট টম্পোনেন্ট পড়াই, এইগুলো প্রথমত আমি লেকচার শেষ করার পর একটা ব্ল্যাঙ্ক পেজে আমি রিকল করার সময় আমি
বেশি কিছু রিকল করতে পারছিলাম না, কারণ আমার ওইরকম লেকচার দেখা, মানে ওইরকম একটি ভাবে লেকচার আমি দেখতাম না, ওপর উপর দেখতাম তারপরে ছেড়ে দিতাম। তো এরকম করলে আমাদের হবে না। যদি লেকচারটা সম্পূর্ণ দেখে ভালোভাবে অ্যাক্টিভ ভাবে দেখে যদি আমরা রিকল করতে পারি, তো ওই পড়াটা মনে থাকে, অনেকদিন মনে থাকে। সেটা ধরো এক সপ্তাহ পর আর একবার রিভিশন করে নিলাম, আর একবার মেমোরি, আমাদের মেমোরি হয়ে যায়, পুরো মনে থাকে সম্পূর্ণ ব্যাপারটা। আমরা লেকচার কমপ্লিট বা লেকচার সম্পূর্ণ তখনই মনে করব যখন আমরা ওটাকে 80% কি 70% আমরা পুরোপুরি রিকল করতে পারবো। তখনই জানবো যে আমাদের লেকচারটা কমপ্লিট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। তো একটা কাজ থাকবে, তো আমরা লেকচার অ্যাক্টিভ ভাবে রিকল করার চেষ্টা করবো, তবেই সম্পূর্ণ হবে। নয়তো ওই নেটফ্লিক্স গুলো দেখলে দেখলে দেখাই হবে, পরীক্ষা হলে আর কিছু মনে থাকবে না। রিকল রিকল করা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, রিকল যেন আমরা করতে পারি। কাজ গেল। লেকচারের পরে কি করা উচিত? হ্যাঁ, লেকচার তো এবার রিকল করার পর কিছু কিছু মনে থাকবে, আবার কিছু কিছু মনে থাকবে না। বেশিরভাগ জিনিসই মনে থাকবে না প্রথম প্রথম প্রথম। তো যেগুলো মনে থাকবে না, এবার তো ব্ল্যাঙ্ক পেজে লেখা আছে যে এগুলো কোনগুলো মনে পড়েছে কোনগুলো মনে পড়েনি। এবার পিডিএফ বা যেগুলো নোট করেছিলাম সেগুলো এবার রিভাইজ করা, দেখে দেখে যেগুলো আমার মনে পড়েছে, এটা আমার মনে পড়েনি, এটার উপর বেশি ফোকাস করা। আর যেগুলো মনে পড়েছে সেগুলো হালকার উপরে রিভাইজ করে দেওয়া। ব্যাস, হলো 1 নম্বর ক্লাস। এরপর ওই যে টপিকটা পড়লাম, যেমন আমি সেল টপিক পড়লাম, ওই টপিকের এমসিকিউ প্র্যাকটিস করা। এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করব? এখন তো এআই, এই সবাই জানি এআই এর যুগ। তো আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য এআই প্ল্যাটফর্ম থেকে আমরা ওই বিষয় সম্পর্কে কোশ্চেন বা এমসিকিউ টাইপের নিতে পারি। তো এমসিকিউ পেটে বা কারো যদি এমসিকিউ বই থাকে সেই চ্যাপ্টারের, তো সেই চ্যাপ্টারে আমরা এমসিকিউ করতে পারি, এমসিকিউ প্র্যাকটিস করবেন নিশ্চয়ই। এমসিকিউ আমরা প্র্যাকটিস করতে পারি। তো দ্বিতীয় কাজ এটা হলো। 4 নম্বর কাজ হচ্ছে, 3 নম্বর হলো, প্রথমত কি বললাম যে লেকচার দেখার আগে আমরা ওই বিষয়ে একটু জানবো। 2 নম্বর, লেকচার অ্যাক্টিভ ভাবে দেখবো, এবং লেকচার দেখার পরে আমরা যেন রিকল করতে পারি, একটা ব্ল্যাঙ্ক পেজে লিখতে পারি। 3 নম্বর হলো। 4 নম্বর কাজ কি হচ্ছে? এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তো এমসিকিউ প্র্যাকটিস করা হলো। তারপরে 5 নম্বর বা লাস্ট, যেটা আমরা আজকে ধরো একটা লেকচার কমপ্লিট করলাম, সেটা আজকের মধ্যে একবার রিভাইজ করে নেওয়া। আর যেটা আমরা অ্যাক্টিভ রিকল কথা বলছি, আমি ব্ল্যাঙ্ক পেজের কথা বলছি, সেটা লেকচার করার 5 মিনিট পরেই ওটা করতে হবে। তো এইভাবে। আর 5 নম্বর যেটা, সেটা হলো যে লেকচারটা আমরা এখন করলাম এই সপ্তাহে, ধরো সোমবারে করলাম লেকচারটা, তো উইকলি শেষে বা সপ্তাহ শেষে সেটা আমরা যেন আর একবার রিভাইজ করতে পারি, এবং মাসের শেষে একবার করি। মানে এক সপ্তাহে আমরা যেটা পড়বো সেটা যেন সপ্তাহ শেষে, আর 1 মাসে যেটা পড়বো সেটা 1 মাসের শেষে যেন আমরা রিভাইজ করে কমপ্লিট করতে পারি। তখনই হবে একটা লেকচার কমপ্লিট বা একটা লেকচার সম্পূর্ণ। তো আমরা এইভাবে পড়াশোনা করবো যেন আমাদের পড়াশোনা ইমপ্রুভমেন্ট আনতে পারি। শুধু লেকচার দেখা মানেই যে পড়াশোনা করা, এটা না। আমরা এই মাইন্ডসেট রাখবো যে লেকচার দেখে আমরা যেন ওখান থেকে কিছু শিখতে পারি, বা আমাদের প্রোগ্রেস করতে পারি, বা আমরা উন্নতি করতে পারি, বা কিছু শিখতে পারি। এই মাইন্ডসেট থাকা দরকার। তো আল্লাহ হাফেজ, গুড বাই।